নিতে পারবো না। তুমি গবেট হয়ে এখানে থাকতে পারো, আমি কিন্তু গবেটের স্ত্রী হয়ে এখানে থাকবো না। ক্লিয়ার আমার কথা? দেখো রিমা, তুমি তো জানো ভাই একটু রাগী মানুষ। অযথা আমি রাগ দেখাই না মিরাজ, অযথা রাগ দেখায় তোমার বড় ভাই। আর কেন সে রাগ দেখায় এটা আমি খুব ভালো করেই জানি। ওই রিঙ্কির উপরে রাগ। কেনই বা আমাদের সন্তান হলো আর তাদের। আচ্ছা থাক না, রিঙ্কি জেগে আছে এখনো, ওর সামনে। শুনুক রিঙ্কি, তোমার বড় ভাইকে একবারও খেয়াল করে? যখন তোমাকে গাধা গরু ছাগল বলে তখন যে সামনে রিঙ্কি থাকে, একবারও খেয়াল করে? সে করে না। রিমা প্লিজ, আমি এরপর থেকে বুঝিয়ে বলবো। না 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 না, তোমার কিচ্ছু বলার দরকার নেই। আমি তো জানি তোমার কিচ্ছু বলার মুরত আর থাকবেই বা কি করে। এখনো তো খাও তুমি ভাইয়ের ঘাড়ের উপর। আমার যদি কোনো কিছু কিনতে হয় তাহলে আমার বাপের বাড়ি থেকে টাকা হবে, আর মেকআপের জিনিস সেটা তো বাদই দিই। এভাবে কি চলে? তোমাকে বিয়ে করে তাহলে আমার লাভটা কি হলো? শোনো মিরাজ, তুমি যদি কিছু করতে না পারো আমি কিন্তু এখানে থাকবো না। আর রিঙ্কির হাত ধরে সোজা বাপের বাড়ি চলে যাবো। এন্ড আফটার দ্যাট, মা, আমরা নানা বাড়ি যাচ্ছি? কি মজা! কবে যাব? রিঙ্কি, আমি কিন্তু তোমাকে ঘুমাতে বলেছিলাম। কালকে সকালে যদি তুমি তাড়াতাড়ি না ওঠো তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে চিকেন খাওয়া বন্ধ। দেখো রিমা, আমি তো চেষ্টা করছি। আমি তোমার কথা কিচ্ছু শুনতে চাই না। তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে তুমি নিজের পায়ে দাঁড়াবে। যদি না দাঁড়াতে পারো, আমি আর রিঙ্কি তোমার জীবনে আর নেই। মিরাজকে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। যাই হোক, ভাই তো তোমার, রিমার সামনে ওভাবে। কারে কি কইতে হইব সেটাকে তোমার কাছে শিখতে হইব আমার? তুমি কি স্কুল খুলে বলছো নাকি? বিকেলে একটা খবর পেলাম, কলকাতা থেকে একজন ভালো ডাক্তার আসছেন, অনেক অভিজ্ঞতা। আমরা কি কালকে একটু তার কাছে যেতে পারি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সমস্যা কি তোমার? তুমি দেখতেছো আমি কাজ করতেছি, তারপর কেন কথা হইতেছো? না মানে, উনি না মাসে একবারই আসেন, তাই বলতে যাচ্ছিলাম যে আমরা যদি একটু তার কাছে। দয়া করে এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। তোমার সমস্যা তুমি সমাধান করো। বহুত ডাক্তার দেখাইছো, কবিরাজ থেকে শুরু করে ফিরে পানি পড়া, কোনো কিছু তো বাদ দাও নাই কেন? হয়েছে কিছু? হয় নাই কেন? হওয়ার সম্ভাবনাও নাই। তোমার প্রলাপন হইব না। আমি আমি কথা ভুলে গেছি রেহনুমা, তুমিও ভুলে যাও, তুমিও ভুলে যাও। তারপরও যদি একবার। Enough! Enough! Enough!
কি হলো, শোবে না? আমার পোলাটার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। তুমি কইতেছো আমার ঘুমাইতে, চোখ কি আমার ঘুমাইবো? বিলকিস, টেনশন করো না, মিঠু তো আর ছোট না, ওর কিছু হয়নি। কিছু যদি নাই হয় তাহলে ফোন বন্ধ কেলা? হয়তো ফোনের চার্জ নেই, শহরেই তো এখন কারেন্ট থাকে না, আর ও তো দিয়েছে গ্রামে। ঠিক আছে, আর যদি খোঁজ নাই পাওয়া যায়, আমি আর মীরা যাবো তো সকালে। তুমি একটু ঘুমোতে চেষ্টা করো। তুমি ঘুমাও, আমার ঘুম আইবো না, অস্থির লাগতেছে। আমি আর একটু পরে ঘুমামো।